এটাকে এবার ঢেলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাশাআল্লাহ, ওরে বাপ রে কি গরম। এখানে আমাদের ঘি বানানো প্রায় শেষের দিকে, এখন এটাকে নামাইতে হবে। এটাকে নামাই আমরা এটার চুলার ভিতরে দিয়ে দিব, মাখাইনি সুন্দর করে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আজকে ঘি বানানোর পরে স্পেশাল একটা জিনিস রান্না করব আর কি। এই জন্য আগে ঘিটা বানাইনি, চুলাটা আজকে এই জন্য আগে জ্বালাই নিছি। তো দেখতে থাকুন, আগে আমরা ঘিটা বানানো কমপ্লিট করি। ক্রিমটা ঢেলে দিলাম, এরপর বাকি কাজগুলো করি। তো আমাদের চুলা হচ্ছে ঘি জাল হচ্ছে। ঘি জাল দেওয়ার পরে অর্থাৎ ঘিটাকে নামানোর পরে আমরা এখানে আজকে হান্ডি বিফ রান্না করবো আর কি। মানে আমাদের এই যে চুলা দেখতে পাচ্ছেন, এই চুলার ভিতরে একেবারে দগদগ আগুন থাকে, হ্যাঁ, চলার আগুন থাকে। তো তাই অনেক দিন ধরে চিন্তা করছি যে এটা রান্না করব। তো মাংস নিয়ে আসছি আগে থেকেই। এবার এটার ভিতরে মশলা টশলা আগে দিয়ে নিই এখন সব কিছু। এটা দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা। এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে আস্ত রসুন, সব দিয়ে দিব। এটার ভিতরে হচ্ছে সব মশলা একসাথে মিলে আমরা এই মশলাটা বানাই। তো এইটাই আমরা দিয়ে দিলাম এটার মধ্যে। এখান থেকে 10-12টা শুকনা মরিচ আমরা এটার মধ্যে দিয়ে দেবো। এইবার এটার মধ্যে আমরা দিব আমাদের নিজেদের হাতের তৈরি একেবারে পিওর খাঁটি সরিষার তেল। এটা হচ্ছে পিওর রাই সরিষার তেল। এখানে আমাদের ঘি বানানো প্রায় শেষের দিকে, এখন এটাকে নামাইতে হবে। এটাকে নামাই আমরা এটার চুলার ভিতরে দিয়ে দিব, মাখাইনি সুন্দর করে। বিসমিল্লাহ। হান্ডি বিফ আমরা শুধু দেখি, ভাবলাম যে আমরা একদিন বানাই ফেলি। হান্ডি বলতে এরকম একটা মাটির পাতিল আমরা নতুন নিয়ে আসছিলাম আজকে। তো এটার মধ্যেই হচ্ছে এই মাংসগুলো আমরা দিয়ে দিব এখন, যতটুকু আটে এটার মধ্যে সব দিয়ে দিচ্ছি। পাশে প্রচণ্ড গরম, সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্নার স্বাদটাই আলাদা। আমরা এই পাতিলের ভিতরে হালকা আর একটু তেল দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের আটা। আটার কাজ হচ্ছে এই মুখটা আমরা আটা দিয়ে লাগাই দিব একবারে। বিসমিল্লাহ। একেবারে সিল করে দেবো এটারে। এই পাতিল দেখা গেল দিলাম এটার ভিতরে, পরে একেবারে মাংস টাংস সব একবার ফটাস করে গেল ফাইটা, তাইলে তো শেষ অবস্থা। সিল করে দেওয়া হয়েছে এটাকে। এখন এবার ঘিটা নামাবো। বিসমিল্লাহ। এবার ঘিটা নামাই নেই এখন। ভাই গরম কিন্তু, সাইডে সাইডে কিন্তু গরম, পাড়া দিয়ে না ভাই, সাইডে গরম। তো আলহামদুলিল্লাহ ঘিটা আমাদের হয়ে গেছে, ঘিটা নামাই ফেলছি। এখন আপনাদের মেন জিনিসটা দেখায় আসেন। এইটা হচ্ছে আমাদের চলার আগুনের জাল, মাটির চুলায় চলার আগুনের জাল। হ্যাঁ, এইটার মধ্যেই আমরা হচ্ছে এখন ওই হান্ডি যেটা আমরা তৈরি করছি আর কি, বানাইছি, ওইটা বসাই দিব এটার মধ্যে। এটার মধ্যে আমরা গরুর মাংস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন এটাকে নামাবো কেমনে? নামানোর জন্যে জিআই তার দিয়ে সুন্দর করে 2 মাথা আটকায় তারপর এখন সুন্দর মতো এটাকে নিচে নামাই দেওয়া হবে। তো এখন বিসমিল্লাহ বলে এটাকে নিচে নামাই দেবো। কিন্তু যে গরম, মুখই তো দেওয়া যায় না এখানে। বিসমিল্লাহ। ওরে বাপ রে কি গরম। বসাই তো দিলাম, এখন কি সোজা হয়েছে এটা? এখন এই অংশটাকে আমরা এইখানে রেখে দিই, যাতে এইটা দিয়ে ধরে আবার উঠাইতে পারি। তো যাই হোক, এটাকে আমরা আগুনের উপর দিয়ে দিয়েছি। এখন দেখার বিষয় হচ্ছে এটা ফাইটা না যায়। যদি ফেটে যায় সেক্ষেত্রে হচ্ছে এটা পুরোটা নষ্ট হবে। ইনশাল্লাহ ফাটবে না, আগে পরীক্ষা করছি কিছুটা। আর আটা দিয়ে যেহেতু মুখটা আটকাই দিছি, সেক্ষেত্রে লিক করারও কোনো চান্স নাই। আর এটার মধ্যে প্রচণ্ড আগুন, যেহেতু আমাদের ঘি বানাইতে হয় অনেক সময় নিয়ে আর কি। হ্যাঁ, 6-7 ঘন্টা পর্যন্ত জাল দিতে হয়। চলার আগুনের জাল, একেবারে কয়লা হয়ে গেছে। ওই কয়লার উপরে আমরা এটা বসাই দিছি। এখন অপেক্ষা করব কতক্ষণ এটা হয়। তো আলহামদুলিল্লাহ 1 ঘন্টা 10 মিনিট পর্যন্ত হান্ডি বিফের এই যে হাঁড়িটা আছে, এই হাঁড়িটাকে আমরা এই চুলার মধ্যে রেখে দিয়েছি। এখন এটাকে আমরা উঠাবো ইনশাল্লাহ, দেখি এটা কী অবস্থা হয়েছে। সিস্টেমটা হচ্ছে এরকম, একটা জিআই তার আমরা ভিতরে দিয়ে দিয়েছিলাম, এইটা সহ আমরা উঠাবো এখন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা খুলে দেখি এটার কী অবস্থা ভিতরের। ও মাশাআল্লাহ, এটা তো বাহ দারুণ হয়েছে। কি সুন্দর ঘ্রাণ বেড়ে দিয়েছে, বাহ, আমরা তো ভালোই পারি। এটাকে এবার ঢেলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাশাআল্লাহ, কি সুন্দর ঘ্রাণ। বাহ, এমন রান্নাই তো ভালো, কিছু করা লাগলো না, ধরা লাগলো না, ছোঁয়া লাগলো না, রান্না হয়ে গেল। বিসমিল্লাহ। বাহ, দারুণ রান্না করে ফেলছি আমরা। এটা হচ্ছে আমাদের লাল আটার রুটি। সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটাই। এই লাল আটার রুটি হচ্ছে আমাদের সবথেকে ফেভারিট। আমাদের এই চুলায় এত পরিমাণে হিট থাকে, 1 ঘন্টার মধ্যে গরুর মাংস রান্না হয়ে গেছে। ভাবা যায় ব্যাপারটা, কি পরিমাণ হিট চুলায়। তো যাই হোক, আমরা এটা রান্না করছিলাম, বাড়িতে রুটি বানাইতে বলছিলাম। রুটিটা হচ্ছে লাল আটার রুটি। এটা আমরা অনলাইনে সেল করে থাকি এবং এটার প্রচুর চাহিদা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।